মায়া এই শব্দটা বড় খারাপ, আবার এই শব্দটা অনেক ভালো। এটা দুটো সাইড আছে। যখন আপনার একটা জিনিসের প্রতি মায়া লেগে যাবে, যদি এটা অতিরিক্ত পর্যায়ে হয়ে যায়, এক্সট্রিম লেভেলে চলে যায়, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। কারণ মায়াটা মানুষকে তিলে 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 শেষ করে দেয় মানুষের জীবনটাকে। এক একজনের মায়া এক এক জিনিসের প্রতি। কারো মায়া টাকার প্রতি, কারো মায়া বাড়ির প্রতি, কারো মায়া বইয়ের প্রতি, আবার অনেক যুবকের মায়া হচ্ছে গার্লফ্রেন্ডের প্রতি। আছে না নাই? যদি মায়া কাটাতে চান, দুটো টিপস অ্যাপ্লাই করবেন। এক নাম্বার, আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা, আল্লাহ বলছেন, বান্দা মাঝে মাঝে কোনো জিনিস তোর এত বেশি ভালো লাগে, এত বেশি পছন্দ হয় যে মনে হয় এইটা না পাইলে আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে, এবং তুই ওইটাকে মন থেকে চাস যে আল্লাহ আমারে দাও, মন থেকে চাস তুই। কিন্তু আল্লাহ বলছেন আমি তোরে দিব না। এটা আল্লাহ দিবা না মানে? আল্লাহ বলে, বান্দা তোর জন্য কোনটা ভালো হবে, কোনটা বেস্ট, কোনটা পারফেক্ট, এটা তোর চাইতে ভালো জানে একজন। তিনি কে? আমার ডিসিশন ভুল হতে পারে, আমার চয়েসটা ভুল হতে পারে, কিন্তু আল্লাহর ডিসিশন ভুল হতে পারে?